কাস্টার্ড আর আইসক্রিমের ফ্লেভার যদি এক ডেজার্টে একসাথেই পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিমি ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম। আশা করি ডেজার্ট লাভারদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ। এখানে আমি 1/2 কাপ ঠান্ডা দুধ নিয়েছি আর এর মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডার আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গরম দুধে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দুধে মিশ্রণটা ঢেলে দেওয়ার 1 মিনিটের মধ্যে দুধটা জমে যাবে। কিছুক্ষণ নাড়লেই এই দুধটা ঘন হয়ে আসবে আর এটা জমে যাবে, আর জমে গেলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই পুরো কাজটা করতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। আমার কাস্টার্ডটা জমে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। একটা বোলে 1 কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটা কিছুটা গলে এসেছে। এবার এটাকে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এটা যখন একটু ফোমি টেক্সচার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আবার ক্রিম আর কনডেন্স মিল্কটা বিট করে নিচ্ছি। 1 মিনিটের মতো ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি যে কাস্টার্ডটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই কাস্টার্ডটা। আর এই কাস্টার্ডটা একদমই জমে গেছে। এটাকে চামচ দিয়ে কিছুটা নরম করে সেটাকে আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড আর ক্রিমটা বিট করার প্রথম দিকে মনে হতে পারে যে কাস্টার্ডটা ঠিক ক্রিমের সাথে মিশছে না বা একটু দলা পাকিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ বিট করতে করতে দেখা যাবে যে কাস্টার্ডটা ক্রিমের সাথে পুরোপুরি মিশে গেছে। দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা কিন্তু ক্রিমের সাথে ভালোভাবেই মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আমের পিউরি। একটা পাকা আমকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পিউরিটাই আমি ক্রিম আর কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে চাইলে বিট করতে পারেন, আবার না বিট করতে চাইলে জাস্ট স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি বিট করে নিচ্ছি, তাতে করে টেক্সচারটা অনেক ক্রিমি হবে। বিট করা হয়ে গেছে। কাস্টার্ড আইসক্রিমের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। বক্সে ঢেলে নেওয়ার আগে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দেখে নেবেন যে কোথাও কোনো দলা পাকানো কাস্টার্ড রয়ে গেছে কিনা। থাকলে আরও কিছুক্ষণ বিট করে নেবেন। একটা প্লাস্টিক র্যাপার নিয়েছি আর এটাকে আমি বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। প্লাস্টিক র্যাপারটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন আইসক্রিমটা মোল্ড আউট করব তখন প্লাস্টিক র্যাপারটাকে তুলে নিলেই কিন্তু আইসক্রিমটা বক্স থেকে বের হয়ে আসবে। বক্সটাকে উল্টে পাল্টে ঝাঁকাঝাঁকি করতে হবে না, বা কোনো ধরনের স্প্যাচুলা বা ছুরি দিয়ে বক্সের চারপাশে কেটে কেটে আইসক্রিমটাকে বের করতে হবে না। এবার আমি বক্সের মধ্যে আইসক্রিমটা সেট করে নিচ্ছি। আইসক্রিমটা উপরের অংশটাকে একটু মসৃণভাবে সেট করে নেবেন। তারপরে এভাবে প্লাস্টিকের র্যাপার দিয়ে পুরো আইসক্রিমটাকে মুড়ে 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। আমি 8 ঘন্টা পরে বক্সটা বের করে নিয়েছি আর আমার আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে। দেখতেই পাচ্ছেন আমি যে প্লাস্টিকের র্যাপারটা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা বের হয়ে এসেছে। আর এই জন্যই আসলে আমি প্লাস্টিকের র্যাপার দিয়ে আইসক্রিমটা বসিয়েছিলাম, যাতে এটা এইভাবে বের করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে দেখতে। আম, কাস্টার্ড আর ক্রিমের যে কম্বিনেশন, তাতে এটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আশা করি যারা ডেজার্ট লাভার আছেন তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।